আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করব, দিল খুলে জবান খুলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত বছর রমজান মাসে আমাদের সাথে অনেকে ছিল, এই বছর নাই, এমন হয় নাই? বহু মানুষ আমাদের সাথে গত বছর একই সাথে নামাজ পড়েছে, একই সাথে জুমার মধ্যে ছিল, তারাবি করেছে, ইফতার করেছে, সাহারি করেছে, কিন্তু আজকে রমজান তারা পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে আল্লাহ তাআলা ইবাদতের মহা একটা মৌসুম মাহে রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে আবার উপস্থিত করেছেন, আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবগুলো রমজান সুস্থতার সাথে সুন্দরভাবে আমরা যেন রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি হাদা উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়াপ্রাপ্ত একটি উম্মত, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও সময়ের বিবেচনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশেষ দুনিয়ার মধ্যে এসেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রবেশ করবে। অন্যান্য উম্মতের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে আগে প্রবেশ করবে। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নবী এসেছে, যত নবীর উম্মত এসেছে, সমস্ত নবীর উম্মত যতগুলো জান্নাতে যাবে, আমার নবীর উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে এর চেয়ে এর সমান সমান হবে। অর্থাৎ জান্নাতে যত মানুষ যাবে এর অর্ধেক হবে আমার উম্মত, বলেন সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের অর্ধেক উম্মত হবে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন। সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে পাঁচটা বড় বড় কারণ রয়েছে। কয়টা কারণ? পাঁচটা বড় বড় কারণ রয়েছে, যে কারণগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন। এর মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ তাআলা দান করেছেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ব যুগের নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আশা আকাঙ্ক্ষা করত। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন, সমস্ত নবীদের ইমাম যেই নবীকে বানিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। তাহলে একটা সর্বশ্রেষ্ঠ জিনিস। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন, সাইয়্যিদুল কুতুব, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। বিগত যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানে কিতাব নাজিল করেছিলেন, সেই যুগের উম্মতগুলো সেই কিতাবগুলোকে নষ্ট করে ফেলেছিল, কিন্তু কোরআন এমন একটা কিতাব যেই কিতাব সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব এই উম্মতকে দান করেছেন। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা দান করেছেন, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। সেটা কি? জুমার দিন, দুই ঈদের দিন। জুমার দিন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, দুই ঈদের দিন বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। এই সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন। চার নম্বরে সর্বশ্রেষ্ঠ যে দিন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে দান করেছেন। লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য দান করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবানকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দান করেছেন। পাঁচ নম্বর সর্বশ্রেষ্ঠ যেই বিষয়টা আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে দিয়েছেন,
সেটা হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে দিয়েছেন রমজান মাস। যে রমজান মাসের মধ্যে আমরা আছি, এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাহে রমজান মাস, এই রমজান ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ হলো 5টা। 1 নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, সাক্ষ্য দেওয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার নবী হিসেবে মেনে নেওয়া। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। ওয়াল হাজ্জি, হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা আদায় করা। এই 5টা হলো ইসলামের মূল স্তম্ভ, যেগুলোর উপর ইসলাম টিকে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস হলো ইসলামের একটি স্তম্ভ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাস সহ ইসলামের যতগুলো ইবাদত আছে, সবগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছেন যেন সর্বশ্রেণীর মানুষ, সর্বপেশার মানুষ এই ইবাদতগুলোকে সহজেই পালন করতে পারে। দেখেন, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা অর্থকরী ব্যয় করতে রাজি আছে, কিন্তু শারীরিক কষ্ট করতে রাজি না, শারীরিক কষ্ট করতে চায় না। আবার একটা শ্রেণী আছে শারীরিক কষ্ট করতে রাজি আছে, কিন্তু অর্থকরী ব্যয় করতে রাজি নাই। আরেকটা শ্রেণী মাঝামাঝি আছে, তারা শারীরিক কষ্ট করে অর্থকরীও ব্যয় করে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ইবাদতগুলোকে এমনভাবে সাজিয়েছেন, আপনি যেই শ্রেণীর মানুষ হন, যেই পেশারি মানুষ হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে আপনাকে সারেন্ডার করতে হবে, মাথা নত করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে দিয়েছেন, শারীরিক কষ্ট করতে হয়। আল্লাহ তাআলা যাকাতকে দিয়েছেন, শুধু অর্থ ব্যয় করতে হয়। মাহে রমজানের রোজাকে দিয়েছেন, শারীরিক কষ্ট করতে হয়। হজ করতে হয়, হজের মধ্যে শারীরিক এবং আর্থিক উভয়টাই আছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে এরকমভাবে মিশ্রণ করে দিয়েছেন। আপনি যেই প্রকারের মানুষ হন না কেন, যেই শ্রেণীর মানুষ হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন যেই আদেশ দিয়েছেন, সেই আদেশের সামনে যদি আপনি মাথা নত করতে পারেন, তাহলেই আপনি প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে এই রমজান মাস আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ একটি মাস বানিয়েছেন। এই রমজানের পরিচয় কি? রমজানের পরিচয় হচ্ছে আল ইমসাক ওয়ানিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা মিনাস সুবহি ইলাল গুরুব মা'আন নিয়াহ। রোজা কাকে বলা হয়? রোজা বলা হয় সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাবার গ্রহণ, পানাহার করা, স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকা নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। খাবার খাওয়া যাবে না, পানাহার করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, নিয়তের সাথে এগুলো থেকে বিরত থাকার নিয়ত করার নামই হচ্ছে রোজা। এখন কোনো ব্যক্তি যদি পানাহার গ্রহণ করে তাহলে তার রোজা থাকবে। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে সহবাস করে রমজান মাসে, তাহলে তার রোজা চলে যাবে। নিয়তের ব্যাপারে অনেকে চিন্তা করেন নিয়ত করা কি মুখে করা জরুরি কিনা, আরবিতে বলা জরুরি কিনা। আসলে নিয়ত আরবিতে করাও জরুরি না, মুখে উচ্চারণ করাও জরুরি না। আপনি যে রোজা রাখার নিয়তে সাহারি খাচ্ছেন, এটাই একটা নিয়ত। সুবহানাল্লাহ। তো সাহারি খাতে যে উঠেছেন, সেটাই নিয়ত হয়ে গেছে। এজন্য নিয়ত আলাদাভাবে করতে হবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তো এই মাহে রমজানের অর্থ আমরা বুঝলাম। রমজান মানে হচ্ছে খাবার, পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে নিয়তের সাথে ফজর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিরত থাকার নাম হচ্ছে রমজানের রোজা। এই রোজা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেন ফরজ করা হয়েছে? যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ তাআলার ভয় ভীতি নিজেদের অন্তরের মধ্যে জাগরুক করতে পারো। তো
তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই যে রোজা রাখা এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, পূর্ববর্তী যে সমস্ত উম্মত ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। তবে পূর্ববর্তী উম্মতের রোজা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রোজা এক না। ধরনের মধ্যে ভিন্নতা আছে, সংখ্যার মধ্যেও ভিন্নতা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই দুনিয়ার মাধ্যমে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছেন। এই দুনিয়ার মধ্যে যত কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা বিধান অনুযায়ী হয়। কয়টা বিধান অনুযায়ী হয়? দুইটা বিধান অনুযায়ী হয়। একটা হচ্ছে সুন্নাতুল্লাহ, 2 নম্বর হচ্ছে কুদরাতুল্লাহ। সুন্নাতুল্লাহ মানে কি? আল্লাহ পাকের স্বাভাবিক রীতি। আল্লাহ পাকের স্বাভাবিক রীতি। আগুনের স্বাভাবিক নিয়ম কি? হাত পুড়ে ফেলা। এটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে স্বাভাবিক করে দিয়েছেন। পানি ঠান্ডা হলে আপনার শরীরে ঠান্ডা লাগবে। আম গাছের মধ্যে আম ধরবে, জাম গাছের মধ্যে জাম ধরবে। এটাই হচ্ছে দুনিয়ার একটা স্বাভাবিক রীতি। এটা আল্লাহ তাআলা নিয়ম করে রেখেছেন। এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। আরেকটা হচ্ছে কুদরতুল্লাহ, যেটা স্বাভাবিক নিয়মের বাইরে। যেমন আগুনের স্বাভাবিক নিয়ম কি? পুড়িয়ে ফেলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাভাবিক নিয়মের বাইরেও আল্লাহ তাআলার একটা নিয়ম আছে যেটাকে বলা হয় কুদরতুল্লাহ। তো আগুনের স্বাভাবিক নিয়ম হচ্ছে হাতকে পুড়িয়ে ফেলা, কিন্তু স্বাভাবিক নিয়মের বাইরে আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলা কখনো কখনো প্রকাশ করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হয়েছিল, কিন্তু আগুন কি তার শরীরকে পুড়িয়েছে? পুরায় নাই। কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা জাহির করেছেন স্বাভাবিক নিয়মের বাইরে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক তার কুদরতকে প্রকাশ করতে চেয়েছিলেন। কারণ দুনিয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, কিন্তু আল্লাহ তাআলা যে স্বাভাবিক নিয়মের বাইরেও কাজ করতে পারেন এটা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী ছাড়াই সন্তান দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী ছাড়া সন্তান দান করলেন, তিনি যখন তার পরিবারের মধ্যে গেলেন, সমাজের মধ্যে গেলেন, সন্তানকে কোলে নিয়ে গেলেন, সমাজের লোকেরা বিভিন্নভাবে তাকে গালমন্দ করতে লাগলো, বিভিন্ন খারাপ কথা বলতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উল্লেখ করে বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসা। আল্লাহ পাক বলেন, তুমি যখন তোমার সমাজের মধ্যে যাবা, সমাজের মানুষ তোমাকে বিভিন্ন রকম কটু কথা বলবে, তখন তুমি তাদেরকে বলে দিবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহ পাকের জন্য আজকে রোজা রাখার নিয়ত করেছি, রোজা রাখার মান্যত করেছি। সেই রোজাটা কি? ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ সারাদিন আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজার নিয়ম ছিল কথা না বলে থাকা। কি বলা? কথা না বলে থাকাটা ছিল ওই সময় রোজার বিধান। তো এক এক সময় এক এক রকম রোজা ছিল। বর্তমান সময় ইসলামের যে রোজা, এই রোজার সাথে পূর্ববর্তী যুগের রোজার মিল ছিল না, সংখ্যাগত দিক থেকেও না, ধরনগত দিক থেকেও না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ইসলামের মধ্যে মাহে রমজানের রোজা কিভাবে ফরজ হলো? রোজা একটি কষ্টকর বিষয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই মাহে রমজানের রোজাকে ফরজ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে আইয়ামে বীজের রোজা রাখতেন, মাসের মধ্যে 3টা রোজা রাখতেন, কিন্তু সাহাবাই কেরামদেরকে ওই রোজাগুলো রাখার জন্য বলতেন না, উদ্বুদ্ধ করতেন, তোমরা চাইলে রাখতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন, কাউকে আদেশ করতেন না, উদ্বুদ্ধ করতেন যে তোমরা চাইলে রাখতে পারো। এটা ছিল প্রথম স্টেপ। এরপর দ্বিতীয় স্টেপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার যে সমস্ত ইহুদিরা আছে তারা মুহররমের 10 তারিখে একটা রোজা পালন করে, আশুরার রোজা পালন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই মুহররমের 10 তারিখ কেন রোজা পালন করো? তারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফেরাউনের কবল থেকে
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন, মুক্তি দান করেছিলেন। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। আমরা যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমরাও তার অনুসরণ করে এই দিনে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমাদের চেয়ে আমরা বেশি হকদার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে মুহররমের 10 তারিখ রোজা রাখার জন্য আদেশ করলেন এবং এই রোজাটা সাময়িক সময়ের জন্য ফরজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রোজা রাখার বিধান করা হয়েছিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর দ্বিতীয় হিজরি সনে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ হওয়া সংক্রান্ত আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বললেন, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। তাহলে 3 নম্বর স্টেপে এসে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজা এই উম্মতের উপর ফরজ করলেন এবং আশুরার মুহররমের 10 তারিখের রোজা নফল হয়ে গেল। মুহতারাম হাজরিন, মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পরেও শুরুতে আমরা এখন যেভাবে রোজা রাখি এইভাবে রোজা রাখার সিস্টেম ছিল না। তখন কিভাবে রোজা রাখতো? তখন নিয়ম ছিল যে মাগরিবের পর থেকে ঘুমের আগ পর্যন্ত সব খাবার দাবার, কেউ ঘুমিয়ে গেছে এর মানে হচ্ছে এরপর আর খাবার কোনো সুযোগ নেই, ঘুমিয়ে গেছে তার আবার নতুন করে রোজা শুরু হয়ে গেছে। অর্থাৎ মাগরিব থেকে ঘুমের আগ পর্যন্ত ছিল খাবার দাবার খাওয়ার সময়, ঘুমানোর মানে হচ্ছে তার রোজা শুরু হয়ে গেছে। এভাবে মাহে রমজানের শুরুর দিকে ছিল স্ত্রী সম্ভোগ করা যেত না রাত্রের বেলা, এবং কেউ চাইলে রমজানের রোজা না রেখে কোনো গরিব মিসকিনকে একবেলা অথবা 2 বেলা খাবার খাইয়ে দিলে তার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যেত। এটা ছিল রোজা ফরজ হওয়ার শুরুর দিকের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে এই রমজানের রোজাকে আমাদের জন্য সহজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের প্রশ্নের কারণে, বিভিন্ন কারণে, তাদের চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বহু বিধানকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আমাদের জন্য। বুখারী শরীফের একটা বর্ণনা আসছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার একজন আনসারী সাহাবী কায়েস ইবনে সিরমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহে রমজানের রোজা যখন শুরুতে ফরজ হয় তো তখন নিয়ম যেহেতু ছিল মাগরিব থেকে ঘুমের আগ পর্যন্ত খাবার দাবার, এরপরে আর খাবারের কোনো নিয়ম নেই। তো কায়েস ইবনে সিরমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠে ঘাটে কাজ করতেন। তো একদিন কাজ করার পর সন্ধ্যাবেলা রোজা রেখে সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন। মাগরিবের পর বাড়িতে আসার পর স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে ঘরের মধ্যে খাবারের কোনো জিনিস আছে কিনা, খেয়ে আমি রোজাটা ভাঙবো, ইফতার করব। স্ত্রী বললেন যে না, আজকে তো ঘরের মধ্যে কোনো খাবার নেই, তবে আমি অনুসন্ধান করে দেখি কোনো জায়গায় খাবারের ব্যবস্থা হয় কিনা। তো কায়েস ইবনে সিরমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খাবার সন্ধান করার জন্য বের হয়ে গেলেন। এদিকে কায়েস ইবনে সিরমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সারাদিন পরিশ্রম করেছিলেন, আবার রোজাও রেখেছেন, তার শরীরের মধ্যে ক্লান্তি ভাব এসে গেল, ঘুম ভাব এসে গেল, তিনি ঘুমিয়ে গেলেন। এইদিকে তার স্ত্রী খাবার সংগ্রহ করে এসে দেখলেন কায়েস ইবনে সিরমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন। যেহেতু ঘুমিয়ে যাওয়ার পর আর খাবার খাওয়ার কোনো সুযোগ নেই, নতুন দিনের রোজা শুরু হয়ে যেত। তখনকার নিয়ম অনুযায়ী কায়েস ইবনে সিরমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রোজা রাখলেন, ইফতারি না করে আবার পরের দিনের জন্য আবার রোজা রাখা শুরু হয়ে গেল। পরের দিন যখন অর্ধবেলা হলো, অর্ধবেলা হওয়ার পর কায়েস ইবনে সিরমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। শরীরের ক্লান্তির কারণে আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন এই বিষয়টা উল্লেখ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক বলে দিলেন, এখন থেকে মাগরিব থেকে ঘুম পর্যন্ত নয়, বরং মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত তোমরা খাবার এবং পানাহার করতে পারো। বলেন সুবহানাল্লাহ।
এই কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের যে সময়টা, পানাহারের যে সময়টা, সেটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। 2 নম্বরে বলেছিলাম, ইসলামে যখন প্রথম রোজা ফরজ হয় তখন স্ত্রী সম্ভোগ করা বিধান ছিল না, বৈধ ছিল না। মাহে রমজানের দিনে হোক রাতে হোক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা স্ত্রী সম্ভোগ করে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিষয়টা নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ পাক বললেন, এখন থেকে তোমরা রাত্রিবেলা স্ত্রী সম্ভোগ করতে পারবা মাহে রমজান মাসে। সুবহানাল্লাহ বিহামদি। 3 নম্বরে বলেছিলাম, মাহে রমজানের শুরুর দিকে যখন রোজা ফরজ হয় তখন মানুষ চাইলে কোনো গরিব ব্যক্তিকে খাবার খাওয়ানোর মাধ্যমে রোজার বিধান থেকে সে মুক্তি পেতে পারত। অর্থাৎ একদিনের বেলা একদিন রোজা না রাখার কারণে 2 জন মিসকিনকে যদি খাবার খাইয়ে দিত তাহলে তার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান রহিত করে দিলেন। আল্লাহ পাক বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি মাহে রমজান মাস পায় সে যেন মাহে রমজানের রোজা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মাধ্যমে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে 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 মাহে রমজানের রোজাকে আমাদের জন্য সহজ করে দিয়েছে।